হিজবুল্লাহ ড্রোনের সামনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অসহায় হয়ে পড়েছে বলছে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং তার মিত্রদের অতি সাধারণ মানের ড্রোনের কাছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরা খেয়ে গেছে বলে একটি মার্কিন দৈনিক খবর দিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বিশেষ করে হাইফা শহরের সমুদ্র এবং বিমান ঘাটির ওপর ড্রোন উড়িয়ে তোলা 9 মিনিটের একটি ভিডিও প্রকাশিত হবার পর ওয়াশিংটন পোস্ট এই খবর দিল। হিজবুল্লাহ বলছে তাদের পাঠানো পাইলটবিহীন বিমানটি ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলের ভিডিও ধারণ করে নির্বিঘ্নে লেবাননে ফিরে গেছে। ভিডিওটির প্রকাশ ছিল ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ও লজ্জার বিষয়। ওয়াশিংটন পোস্ট লিখেছে, মঙ্গলবার হিজবুল্লাহ ড্রোন থেকে তোলা ভিডিওটি প্রকাশ করার পর ইসরায়েল হতবিহ্বল হয়ে পড়েছে। মার্কিন দৈনিকটির বিশ্লেষণে বলা হয়েছে, হিজবুল্লাহর পাঠানো ড্রোনগুলো যখন ইসরায়েলের সামরিক স্থাপনা ও ঘরবাড়িতে আঘাত হানছে তখন স্বাভাবিকভাবেই ইসরায়েলের 10 বছরের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যখন ইসরায়েলের শত্রুরা নতুন নতুন সমরাস্ত্র তৈরি করছে এবং পুরনো অস্ত্রগুলোকে নতুনভাবে ব্যবহার করার কৌশল রপ্ত করছে, তখন এই ধরনের ত্রুটিযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছে। এদিকে ইসরায়েলি দৈনিক হারেজ এক বিশ্লেষণে লিখেছে, হিজবুল্লাহ ড্রোন শক্তি ইসরায়েলের কথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি মারাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এতে বলা হয়েছে, অত্যাধুনিক সমরাস্ত্রগুলো এই সংগঠনকে একটি চৌকস সেনাবাহিনীতে পরিণত করেছে, যেটি ইসরায়েলি সেনাবাহিনী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এইসব স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। হারেজ সরাসরি স্বীকার করেছে, হিজবুল্লাহ ড্রোন শক্তি মোকাবেলার সঠিক উপায় এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী খুঁজে পায়নি। এইসব ড্রোন উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং হাজার হাজার ইসরায়েলির অন্তরে কাঁপন সৃষ্টি করেছে। লিমোজিনের চালকের আসনে পুতিন, হাসি মুখে কিম, ভিডিও ভাইরাল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরে আবারও উত্তেজনায় সরগরম বিশ্ব রাজনীতি, আর সেই উত্তেজনায় আরও উত্তাপ ছড়িয়েছে একটি ছবি। রাশিয়ার তৈরি অরাশ লিমোজিন গাড়িতে চালকের আসনে বসেছেন পুতিন, আর তারই পাশে বসে আছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রথমে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। লিমোজিন গাড়িটি পুতিন প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার করে থাকেন। গাড়িটি পুতিন ম্যানিকিউর্ড পার্ক এলাকা দিয়ে চালিয়ে যাওয়ার সময় দুই নেতা গল্প জুড়ে দেন। গল্পের এক পর্যায়ে দুই নেতাকে হাসতেও দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য প্রথম একটি অরাশ গাড়ি কিম জং উনকে উপহার দিয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুই দেশের পক্ষ থেকেই তখন বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। তবে আবারও একই মডেলের আরেকটি গাড়ি কিমকে উপহার দেওয়া হলো। ফলে কিমের গ্যারেজে এখন অন্তত দুইটি অরাশ গাড়ি রয়েছে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী উত্তর কোরিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ রয়েছে, তবে সেই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কিমকে মেবাক লিমোজিনেও দেখা গেছে। তার সংগ্রহশালায় আছে বেশ কয়েকটি মার্সিডিজ, একটি রোলস রয়েস ফ্যান্টম ও একটি লেক্সাস স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলও। এদিকে পুতিনকে একজোড়া কুকুর উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম। কুকুর দুটি স্থানীয় পুংসান জাতের। এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয়। মার্কিন রণতরীতে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এছাড়া আরব সাগরে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামে একটি জাহাজেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। যদিও কখন এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। তবে রণতরী এবং ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে হুতি। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলছে, ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর জাহাজে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। রণতরী আইজেনহাওয়ারের বিরুদ্ধে অভিযান সফল হয়েছে বলেও দাবি করেছে তারা। এর আগে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে গত 31শে মে বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল হুতিরা। তখন রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়। 31শে মের এক বিবৃতিতে হুতির সামরিক শাখার প্রধান ইয়াহিয়া সারি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার 6টি হামলা চালায়। এই হামলায় 16 জন নিহত হয়, এছাড়া 41 জন আহত হয়। গত বছর নভেম্বরে শুরু করে গত কয়েক মাস ধরে লোহিত সাগর এবং আশেপাশের জলপথগুলোতে ইসরায়েল এবং পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতিরা। কিমের দেশের দোরগড়ায় পরমাণু চালিত মার্কিন রণতরী। মুখে যে কথাই বলুক না কেন, উত্তর কোরিয়ার ভয়ে সবসময় সিটিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্ররা। গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পর সেই আতঙ্ক বহুগুণ বেড়ে গেছে। উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এই সব দেশের। দীর্ঘদিন ধরেই নিজেদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরো নতুন রূপ দিতে চাইছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের সে অর্জনের পথে বাধ সেধেছে। তবে পুতিনের সফরের পর আশার আলো দেখছে উত্তর কোরিয়া। পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস,
উত্তর কোরিয়াকে পরমাণু প্রযুক্তিতে সহায়তা করতে পারে রাশিয়া। এমন ঘটনা ঘটলে পালানোর পথ খুঁজে পাবে না যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। পুতিনের এমন সফরের পর এবার উত্তর কোরিয়ার দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্টকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারই দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরের নোঙ্গরগাড়ে উপসাগরীয় যুদ্ধের সময় থিওডর রুজভেল্টকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল। অত্যাধুনিক মার্কিন এই বিমানবাহী রণতরী ইরাকি বাহিনীর জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে মার্কিন এই রণতরীকে। কিছুদিন পর দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে মিলে যৌথ নৌমহড়া অংশ নেবে থিওডর রুজভেল্ট। গেল আগস্টে এই তিন দেশের নেতারা সিদ্ধান্ত নিয়েছিল তারা এমন একটি নৌমহড়া করবে। এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় এমন মহড়ার ব্যাপারে একমত হয়েছিলেন দেশ তিনটির নেতারা। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ফ্রিডম এজ। তিন দেশের নৌবাহিনী এবং সামুদ্রিক বাহিনী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং এয়ার ডিফেন্স মহড়া চালাবে। এই তথ্য জানিয়েছেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 9-এর কমান্ডার মার্কিন রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার। এই মহড়ায় থিওডর রুজভেল্ট কমান্ড চিফ হিসেবে দায়িত্ব পালন করবে বলেও জানা গেছে। ফিলিস্তিনি আগ্রাসন বন্ধ করার শর্তে ইয়েমেন ইসরায়েলি স্থাপনায় হামলা বন্ধ করবে। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন গভর্নমেন্টের আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম নিজেই বলছেন ড্রোন নির্মাণে ইয়েমেনের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেছেন ইয়েমেন সামরিক শিল্প অর্থাৎ যুদ্ধাস্ত্র সহ সামরিক সরঞ্জাম নির্মাণে কিছু কিছু প্রতিরোধকারী দেশের অভিজ্ঞতা থেকে উপকৃত হয়েছে। আল মাইদিনের সাথে এক সাক্ষাৎকারে হুতির নেতা বলেন ইয়েমেনের জন্য যা অসম্ভব বলে মনে করা হতো আজ তার সবকিছু অর্জিত হয়েছে। ওই সাক্ষাৎকারে আব্দুস সালাম ইসরায়েলে বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার ব্যাপারে ইয়েমেনের অভিযান অব্যাহত রাখার কথাও সুস্পষ্ট উল্লেখ করেন। সেই সাথে তিনি বলেন তবে এক শর্তে ইয়েমেন তার বিশেষ অভিযান বন্ধ করতে প্রস্তুত রয়েছে। সেই শর্ত হলো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন বন্ধ করা। ইয়েমেনে আমেরিকা এবং ব্রিটিশ হামলার বিষয়ে ন্যাশনাল সালভেশন সরকারের আলোচক দলের প্রধান জোর দিয়ে বলেন এই দেশ দুটি ইসরায়েলকে রক্ষা করার জন্য এই অঞ্চলে প্রবেশ করেছে। তিনি আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশরা গাজায় যেভাবে পরাজিত হয়েছে ইয়েমেনেও ঠিক সেইভাবে ব্যর্থ হবে।